বার আজকে? আমি জানি, তুমি বলো। সোমবার। গুড। তো এই যে সোমবার রাত্রেবেলা দুপুরে রান্না বান্না করিনি মামা আমাকে এটা কেন অল্প দাঁড়া দাঁড়া তোমাদের শেয়ার করে দিচ্ছি। এই যে পেঁয়াজ দিয়ে ডাল রান্না করেছি, আর এই যে আদিত্যর ফেভারিট আন্ডা ভুজি আলু ভাজা। আর আজকে রান্না করে রেখেছি, কালকেও খাওয়া হয়ে যাবে ইয়ো যা আছে আমাদের। ইয়ো তো চলো খাবার খেয়ে নিই। হ্যাঁ বলো। তো চলো খাবার খেয়ে নিই। গুড নাইট। আর কি আজকের ব্লগটা এখানেই তোমাদের এইটুকুই দেখালাম, হয়তো আবার দেখি, সাথে থাকো, দেখতে থাকো। গুড নাইট। পদ্ম ফুল গাছ। এখন আর গুড মর্নিং নেই, তাই জন্য গুড মর্নিং বলছি না, গুড আফটারনুন। গুড আফটারনুন বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকে হচ্ছে বুধবার, ওয়েডনেসডে। তো চলো কিছু স্পেশাল রান্নাবান্না করি, অনেক দিন শেয়ার করিনি। আদিত্যরও একটু মন চেয়েছে, তো চলো তোমাদের দেখিয়ে দিই, শেয়ার করি কি করব। আর এখন গরম পড়ে গেছে, এখন একটা জিনিস খাই আমরা, সেটাও তোমাদের সাথে শেয়ার করব গরম পড়লে। আর কিছু রান্নাবান্না করব, সেটা শেয়ার করব, সাথে থাকো। আশা করি আজকের ব্লগটাও যেটুকু পারবো শেয়ার করব তোমাদের সাথে, ভালো লাগবে। তো সকালবেলার থেকে কি করেছি একটু বলে নিই তোমাদেরকে। ওপরে কিছু কাঠ ছিল, তারপরে গাছে খোল জল দিয়েছি, মানে গাছের খাবার দিয়েছি। তারপরে একটু ছাদটা আবার পরিষ্কার করেছি, করে নিচে এসেছি। নিচে গিয়ে জামা কাপড় কাচা, পুতুলগুলোকে ধুয়েছি। তারপরে নিচের গাছপালা, এইখানে ঘর মুছেছি, ব্যালকনি ধুয়েছি, ব্যালকনির গাছেও খাবার দিয়েছি, জল টল দিয়ে। তারপরে এখন ঘড়ির কাঁটায় বাজে হচ্ছে 12:30। এই চা খেয়ে উঠলাম। আমি চা খাওয়াটা আজকে আর তোমাদের সাথে শেয়ার করিনি, মানে এতটাই জল টেস্টটা পেয়ে গেছিলো, এতটাই চা টেস্টটা পেয়ে গেছিলো। জল চা খেয়ে একটু ফ্রেশ হয়ে তো তোমাদের সামনে চলে এসেছি। প্রত্যেক দিনের মতোই দেখতে পাচ্ছ প্রচণ্ড রোদ্দুর। আর এখানে চলে এসেছি, এই যে পুঁই শাক গাছের পুঁই শাক। আর এটা কি পাতা বুঝতে পারছো? থানকুনি পাতা। তো পুঁই শাক থানকুনি পাতা দিয়ে একটুখানি আলু দিয়ে একটুখানি ভাজা ভাজা করব, ঠিক আছে? কোনো বেশি তরকারি না, খালি ভাজা ভাজা। আর ঘরদোর মুছেছি, প্রচণ্ড ঘরদোর নোংরা হয়েছিল, সব মুছেছি। আর আজকে সব এই দেখো বিছনার চাদর, বালিশের কভার টভার সব কাচতে দিয়ে দিয়েছি। চাদর, চলো ব্যাক ক্যামেরায় তোমাদের দেখাই। বাইরেটা দেখো কি রোদ্দুর। এই যে সব মেলে দিয়েছি নিচে। ওই দেখো পুতুলগুলো, দেখো জুম করে দেখাচ্ছি, ওই যে পুতুলগুলোকেও কেচে ধুয়ে শুকাতে দিয়েছি। বিজয়দা পালিশ করছে সোফাটা। আর এই যে কি যেন চাদর, আর এই যে গাছের ফুল, ঠিক আছে? আর চলো কটা ফুল তুলে ঘরে রাখবো। জানি ফুল গাছে থাকলে ভালো লাগে, কিন্তু গাছে শুকাচ্ছে, এই ফুলগুলোই
একটুখানি তুলে নিলাম, ঠিক আছে। তো গাছে থাকলে ভালো লাগে, কিন্তু হচ্ছে একটু ঘরে রাখলেও না গন্ধ লাগে, জানো। আর হাওয়াটা দিচ্ছে দেখেছো গরমে, এই তো এখন তো এরকম হাওয়া পাচ্ছ, যখন খুব গরম, খুব মানে হাওয়ার দরকার হবে তখন আর হাওয়া নেই, হাওয়া গায়েব। তখন আর হাওয়া পাবে না, হাওয়া হাওয়া করে কেঁদে যাবে, হাওয়া হাওয়া হয়ে যাবে, তখন হাওয়া চাইলেও আর পাবে না, ঠিক আছে। তো চলো এই ফুলগুলো বাটিটায় রেখে একটু জল দিয়ে রাখবো, গন্ধ পাবো। আর এগুলো হচ্ছে এখান থেকে 2-3টে আদিত্য তুলে পুজো দেবে, ঠিক আছে। চলো, তো পাপোশটাও ধুয়ে দিয়েছিলাম আজকে। আর এই যে চুল কোথা থেকে উড়ে উড়ে আসে, হ্যাঁ আমার মাথার তো চুল আছে, কিন্তু বাইরে যত চুল না, তো আমার মাথার মানে চুল না, এগুলো উড়ে উড়ে বাইরে থেকে আসে। আর এই দেখো গাছটাতে ফুলে ভরে গেছে, ঠিক আছে। আর এখন এই যে এই গাছেরই বীজ ফেটে ফেটে পড়ছে, এগুলোর থেকেই আবার অন্য গাছ আমি তৈরি করছি। দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে, এই দেখো এই দেখো একটা ফেটে গেল, তো এইগুলোই এখন এর মধ্যে ফেলে রাখতে এখানে গাছ হবে। তো বাটিটা এখানে রেখেছি, এর ভেতরে ফুলগুলো রেখে এবার একটু জল দিয়ে দেবো। তো ফুল দিয়ে জল দিয়ে রাখলে না ফুলটা টাটকাও থাকে আর গন্ধটাও ভালো বেরায় আর দেখতেও ভালো লাগে। কার কার এরকম ভালো লাগে বলবে, ঠিক আছে। চলো, তো এই যে গরম পড়ে গেলে আমাদের ঘরে লস্যি তৈরি হয় আদিত্যের জন্য, আমাদের জন্য লস্যি। তো লস্যির জন্য মেন ইনগ্রেডিয়েন্টস হচ্ছে দই। তো দইটা একটু পেস্ট করে নিয়ে আসি, আর এই যে আদিত্যকে দিয়ে দিয়েছি গুড়ের জল, এর ভেতরেই মিশিয়ে দেবো, ঠিক আছে। চলো, ঠান্ডা আছে। तो गाइस मेरा लस्सी तैयार हो चुका है। বিট লবণ শেষ হয়ে গেছে। बीट लवण नहीं गाइस, वेरी सैड, वेरी सैड। যেটুকু আছে দিচ্ছি তোকে, পরে আবার আনাও। তো একটুকুটা বিট লবণ দিয়ে দিলাম। একটু বাদাম দিলাম, বাদাম তাহলে পেস্ট করি। তো আদিত্য বলছে বাদাম লস্যি খাবে, তার জন্য একটুখানি বাদাম দিয়ে একটুখানি পেস্ট করে নেব। কাজু বাদাম আনিসনি না? বলছিলি না যে ঠাকুর ঘরে কাজু বাদাম কিনেছে কতগুলো, কি বলবো। আচ্ছা অনেক আছে। তো এই হচ্ছে তোমরাও গরমের মধ্যে দাদা একটুখানি কি যেন এটা কি ফিয়েছি তিল 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 হোয়াইট তিল কেন তিল নাকি হেভি লাগে। কোথায় নেই, চলো পেস্ট করে নিয়ে আসি। আচ্ছা তো এই দেখো পেস্ট করে নিয়েছি বাদামটা, কিন্তু আদিত্যর তো এতটা লাগবে না। ऊपर से बादाम, ओह दारुण লাগবে। চলো গাইস আর একটুখানি গুড় জল দিয়ে দেবো। ঠিক আছে চলো গাইস তাহলে তো এবার খেয়ে দেখি কেমন হয়েছে, চলো তোমাদের দেখাই। কেমন লাগছে? দারুণ। একটু জল ঠল লাগবে কিছু, এটা দিয়ে দেবো তাহলে, পুরোটা খাবে? খাবো খানে আছে তো, তাও লাগছে গাইস, মানে পুরো একদম বাইরে যেরকম লস্যি হয় পুরো ওরকম আরোমাটা আর ওরকমই টেস্টটাও। ঠিক আছে একদম ভালো করে পরিষ্কার করে খাও। তো চলো তোমাদের সাথে এবার শেয়ার করি কি এনেছে আদিত্য। আদিত্যর ফেভারিট মাটন, ওয়েডনেসডে স্পেশাল মাটন হবে আজকে, ঠিক আছে। আর এখানে বানিয়ে নিয়েছি আলু পেঁয়াজ রসুন, ঠিক আছে। এটা প্রেশার কুকারে বানানো হবে, তাহলে চটজলদি হয়ে যাবে। তো চলো রান্নাটা করি আর তোমাদের সাথেও শেয়ার করে দিই। কি বাবা কার পছন্দ মাটন? দুজনের? না বাবা আমি অত বেশি খাই না তোমার। আর হচ্ছে তোমাদেরকে বললামই এই যে গাছের থেকে পুঁই শাক তুলেছি, এটা একটুখানি ভাজা মতো করবো আলু দিয়ে, ব্যাস এই হচ্ছে আজকে রান্নাবান্না, তোমাদের শেয়ার করে দিলাম। তো চলো সাথে থাকো। আর আজকে আদিত্য খাবে হচ্ছে ভালো চালের ভাত, বলছে বার্থডেতে খাবো খাবো করে খাওয়া হয়নি মা, তাহলে বার্থডে স্পেশাল আজকে মাংস আর ফ্রায়েড রাইসের চালের ভাত করে দাও।
তো ফ্রায়েড রাইস করবো ভেবেছিলাম। ও বলছে ফ্রায়েড রাইস খাবো না, বেশি ঘি মশলা খাবো না, মাংস তো আছে, তো এটারই ভাত বানিয়ে দাও। তো ব্যাস ওর যেটা পছন্দ সেটাই করে দিই। তো বার্থডেতে ওর খুব ইচ্ছা ছিল যে ফ্রায়েড রাইস বা বিরিয়ানি আমি বানাবো আর সাথে মাংস টাংস থাকবে, সেসব তো হয়নি। যাকে চলো আজকে বানিয়ে দিই ছেলেকে, ঠিক আছে। এই তো তোমাদের সাথে শেয়ার করে দিলাম, একটু পরে আসছি সব গুছিয়ে নিয়ে, একবারে তোমাদের রান্নাটা একটু হালকা ফুলকা শেয়ার করবো, ঠিক আছে, সাথে থাকো। এই তো রান্না বসিয়ে দিয়েছি, এরকম প্রেশার কুকারে মাটন বসিয়ে দিয়েছি, একদম বাদাম পেস্ট টেস্ট দিয়ে একদম, আর আলু ভাজা হচ্ছে, ঠিক আছে। তো আর কটা আলু লাগবে, আর দুটো, চলো আলুটা বানিয়ে নিই। আর এই তো আর ফ্রায়েড রাইসের চালও ভিজিয়ে দিয়েছি, একবারে রান্না করে তোমাদের সাথে দেখা হচ্ছে, ঠিক আছে। খেতে যা লাগবে না আজকে মাটনটা, চলো অনেকদিন পরে ফ্রায়েড রাইসের চাল দিয়ে মাটন, ঠিক আছে। মা কী ব্যাপার, আছেন না তো খুশি ভাই, নাকি তোমার ছেলেকে খুশি করবে বলে তার জন্য তুমি নিজে খুশি? হতেই পারে, ছেলে মেয়ে খুশি থাকলেই তো। তো আজকে তোমাদেরকে বললাম না আদিত্য ওর পছন্দের জিনিস এনেছে, তা দেখো এই যে তো বলে দিই গাইস, এটা হচ্ছে বাসমতি রাইস আর একটুখানি গাছের এই যে থানকুনি পাতা, ঠিক আছে, আর ডাটা, পুঁই শাকের ডাটা দিয়ে একটু চচ্চড়ি করেছি। তো যার জন্য এত আদিত্য খুশি সেটা এবার তোমাদের সামনেই খুললাম। আমি কিন্তু আগে খুলিনি, ঠিক আছে। দেখো, ও মাই গড, আদিত্য পছন্দের সব দেওয়া যাক উঠিয়ে একদম। What a piece. আলাই তাই না? আজকে গাইস চর্বি আনিনি, শুধু রান্নার দিকেরটাই এনেছি। হ্যাঁ, তো চলো খেয়ে নিক, তারপরে আবার দেবো যা লাগবে। ও হো 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 হো। খাক, আর পেঁয়াজ আর লঙ্কা দিয়ে ওকে, আদিত্য খাক, খেতে খেতে তোমাদেরকে দেখাচ্ছি ও কী বলছে, খেয়ে কেমন হয়েছে। আমি তো রান্না করলাম, ও খেয়ে বলুক, ঠিক আছে। এই যে এখন আদিত্য মাটন দিয়ে খাচ্ছে, তো এটাই তোমাদের সাথে শেয়ার করব, এটার জন্য অপেক্ষা করছিলাম। আর আজকের মাটনের ঝোল, মাটন একদম গলে সুন্দর হয়েছে। ঢেলে নাও গাইস মাটন। তো গাইস এই যে এটা একটা বড় পিস নিয়ে নিয়েছি, আর মাটনটা যা সফট হয়েছে, ও সরি আলু অবভিয়াসলি, আর এটা বড় একটা ইনসেন্ট বাইট। কান্দা, তো তোমরা বুঝতেই পারছো যে রান্না ভালোই হয়েছে। আদিত্যর আর বাজার আচারটা করেছে, এটা তো দেখতে হবে না গাইস। আদিত্য মাটন কিনে এনেছে, ভাবা যায়? হ্যাঁ, ভাবা যায়? আস্তে আস্তে আরো ভালো মাটন আনবো, আরো ভালো এক্সপিরিয়েন্স হবে যখন, তখন এবার আমি বাজার করবো। কেননা চিকেন আমি যখন আনি তখন আমি বাজার করি, আর আমি জানি কেমন চিকেন হয়। এবার দেখবে যখন মাটন আমি বুঝে বলছি কী কী কোন পিসটা ভালো, এবার আমি মাটন আনবো। তো সত্যি বলতে গরমে আমি বেশি রিচ করে রাঁধিনি, একটু বাদাম দিয়েছি আর হচ্ছে দই দিয়েছি, আর প্রেশার কুকারে রান্না করেছি। আর একদম দেখো তেল নেই বেশি, একদম হালকা ঝোল মতো রান্না করেছি। আর এই যে আমি কালকের একটু বাসি ভাত ছিল, সেটা খেয়েছি, ওই যে পুঁই শাক ভাজা দিয়ে। আর এখন খাবো, আদিত্যকে আর একটু দিয়ে ঠিয়ে নিই, তারপরে মাটন নিয়ে খাবো। এক পিস খাবো, না খেয়ে তো যাও না, তো এক পিস মাটন খাবো, খেয়ে দেখবো রান্না কেমন করেছি। অনেক দিন পরে রান্নাম, তো অনেক দিন পরে রান্না করলে না কেমন যেন একটা হয় সব খাবার রান্নাগুলো। যাই হোক, চলো তোমরা ভালো থেকো। আর আজকের ব্লগটা আবার রাত্রেবেলা কিছু শেয়ার করবো কিনা বলতে পারছি না। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। বুধবারের ব্লগ যাচ্ছে এটা, ঠিক আছে। চলো টাটা, বাই বাই। বল কি বলছে আদিত্য, কি বলছে শোন। আমি কিছু বলিনি, আমরা কি দেখছি, আমরা দেখছি এখন শাওয়া, আর দারুণ তার সাথে মাটন। চলো, জমে যাচ্ছে আজকের দিনটা, ঠিক আছে, সাথে থাকো। তো বাহার কাপ খেয়ে উঠে
কি যেন ছাবা ছাবা, যাই হোক ওই বইটা দেখলাম একটু আইতের সাথে। এখন জামা কাপড় তুলবো, তো বাবা তুলে দিয়ে গেছে এটা, ঠিক আছে। মেলতে ভালো, কিন্তু তুলতে না হেভি কষ্ট আছে। বিকট গন্ধ বেড়াচ্ছে। সোপা, যে সোপা তো এদিকে রাখছে কেন, এখানে রাখেনি জানি না, হয়তো এটাই বসতে বসতে অভ্যাস হয়ে গেছে এখন। যাই হোক, ওই মোটামুটি পালিশ চড়িয়েছে আর কি। চেয়ারটা নিয়ে যাব উপরে। চলো বাইরে জামা কাপড়গুলো তুলে নিই, তারপর তোমাদেরকে একটু বাইরের বিকালটা দেখাই। বিকালবেলায় কেমন লাগে আমাদের এখানে, একদম নীরব নিস্তব্ধ। আর এই দেখো এই পুতুল রিমি, এটা হচ্ছে আদিত্য ছোট্ট, আর এটা হচ্ছে রিমি। আবার রিমি বলে কি না এটা হচ্ছে মা, আর এটা হচ্ছে ভাই। রিমির বালিশ উঠেছিল, এগুলো ইঁদুর খায়নি ভাগ্যিস, জানো, ভালো হয়েছে। এখন রিমির ঘরে রেখে দেবো। এই তো হাওয়া দিচ্ছে সুন্দর, বিকালটা এরকম লাগে। কি শেয়ার করবো বলো তো, বাইরে এই তো একটু পরেই গাড়ি ঘোড়া যাবে, ভ্যাঁ ভ্যাঁ করতে করতে মাথা গরম হয়ে যায়। যাই হোক চলো দেখাচ্ছি। এই দেখো এই গাছটায় আবার কড়ি এসে গেছে, ঠিক আছে, দেখো কড়ি এসে গেছে, পোকাও এসেছে। তো যাই হোক, কালকে পটাশ দিলে পোকাটা চলে যাবে, পটাশের জল। ও একটু ফিটকারি ভিজিয়ে রাখবো, ভুলে যাচ্ছি, মনে থাকে না তো কী করবো। দেখছি এপাশে জামরুল ধরেছে কিনা, জামরুলের বদলে উচ্ছে ধরেছে, এককারি উচ্ছে হয়েছে, অনেক উচ্ছে হবে এবার। উচ্ছে গাছটার গোড়াটাও অনেক মোটা হয়েছে না, ভালো লাগে না এই গাছটা। আর আমাদের বাড়িটা কেমন লাগে দেখো, টেনটেনা মাই হাউস, ঠিক আছে। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে। গাছগুলো কেমন লাগলো। আর হচ্ছে লঙ্কা গাছে লঙ্কা হয়েছে, ফুল গাছে অনেক ফুল হয়েছে। বিকালে বাইরে বেরাই না বিশেষ। এই দেখো এই ফুল গাছগুলো তো এখন ফুল আসছে, ঠিক আছে, হ্যাঁ কড়ি আসছে। আর এই দেখো ডালিয়াটা, দেবো না আবার অন্যদের গাছের ফুলের ফটো ছাড়ি বা কিছু। এই যে নিজেদের বাড়ির একটা মুখ দেখো, আমার মুখে সমান সমান। চলো, আর পদ্ম ফুল গাছে তো করিয়েছে, কত পদ্ম ফুল ফুটছে একটা একটা করে। একটুখানি কালকে দিতে হবে ওষুধপত্র। দেখো তোমাদের দেখাচ্ছি ব্যাক ক্যামেরায়। ইনি হচ্ছে আমাদের বাড়ির সব থেকে দামি ফ্রুটস গাছ, যেটা হচ্ছে আমলকি। তো ইনি ম্যাডাম এই যে বিকাল হলেই কিন্তু মুড়ছে যায়, ঠিক আছে, আর সকালবেলা হলেই একদম খুলে যায়। আর আজকে এনার পাতা খেয়েছি আমি দুটো, দেখলাম এনার পাতার জুসের দাম ১৫০০ টাকা। তো বাবা যখন আমার বাড়িতে আছে, আবার ১৫০০ টাকা দিয়ে কে কিনতে যাবে। চান করার সময় ফ্রেশ গায়ে দুটো তুলেছি, দিয়ে খেয়েছি, খুব সুন্দর, একদম আমলকির মতো গন্ধ, টেস্ট খুবই সুন্দর, ঠিক আছে। আর চলো একটা মালবেরি তুলে খাই, টাটকা টাটকা মালবেরি। Oh my god. এই গাছটার থেকে ফল খাচ্ছি, আর একজনের কথা খুব মনে পড়ছে। সে যদি ভিডিও দেখে বুঝতে পারবে যে কার কথা মনে পড়ছে। বাবা জামাই ডলছি তো লাল কালার হয়ে যাবে জামা আমার।
কপালে না থাকলে ঘি আর ঠকঠকালে হবে কি, সেই অবস্থা হয়েছে, বুঝেছ? গরমের দুপুরে টকটক ফল তোলো আর খাও, দারুণ দারুণ। কাউকে দেখছিও না। এ পড়ি পরীকে দেখতে পেয়েছি, পরী কি সুন্দর সাইকেল চালাচ্ছে বাবা, কি সুন্দর সাইকেল চালাচ্ছে, দেখো পরী, আয় আয়, দেখো একদম শিখে গেছিস। হ্যাঁ যাস যাস, এখানেই ও যাস না এখনো? কি এটা? এই দেখ টকটক, কিন্তু মাল ভালো লাগে। কিসে উঠলি তুই এবার? এইটা উঠবি? সেভেনের এক্সাম হয়ে গেছে। চলো, হ্যাঁ বুঝেছো, পরীক্ষা দিলাম। ওদের ঘরটা হচ্ছে, চলো। এরকম আমাদের রাস্তা, এই দিক থেকে যাই বাজারে, আর এই দিক থেকে যাই আমি সেলাই বাড়ি। আর আমাদের ঘর আমি না দেখাতেই পারি না, তাড়াতাড়ি 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 লোক এসে যায় গাড়ি, তাড়াতাড়ি করে তোমাদের দেখালাম আমাদের গেটের সামনে। সারাক্ষণ গাড়ি চলে, মোটর সাইকেল যায়, কি করে তোমাদের দেখাবো বলো? আমার যেই গাছ ইচ্ছা করেছিল সেই গাছ আমি, জানো তো, আমার ছোট্ট উঠোন বাগানে করেছি। এবার জানি না কতটা কি ফুল হবে, কি হবে, সব কিছু এবার ঠাকুরের ওপরে। কালকে আবার একটু হলুদ জল দিতে হবে, চলো। অনেক হয়েছে বুঝেছো, অনেক হয়েছে, দেখে দেখে খেতে হবে না, সব ডালে ডালে হয়েছে তো। এই দেখো, দেখবে এই ডালটাতে, এই দেখো পুরো ভর্তি, দেখেছো? এই দেখো এটাতে দেখো সব ফল ভরা। ছেলে বলছিল যে মা ইয়ে নাও, ওই যে চেরি গাছ। দাঁড়াও দেখো, একদম পাকাটা পারছি, বাবা দেখা যায় না, দেখেছো? এই দেখ, তোমাদের সাথে কথা বলতে বলতে এটা পাকাটা হেভি মিষ্টি আর হেভি সুন্দর একটা সেন্ট। ছেলে বলছিল চেরি গাছ না মা, বললাম না, আগে মালবেরিটা দেখি হয় কি না, তো হয়েছে যখন দেখবো, এর পরের বার গেলে চেরি গাছ আনবো, ঠিক আছে? এই দেখো পেরেছি লাল রক্তের মতো চেরি ফলের কালার।